শান্ত ভাই একটি কথা বলছিলেন যে নির্বাচন পেছানোর একটি চেষ্টা চলছে এবং সেই কথা আজকে বক্তব্যে আছেও। আমি সেই বক্তব্যটি আমি উল্লেখ করতে চাচ্ছিলাম যে প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, 2 মাস পরে করেন, কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না, রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। খুব শক্তভাবে তারা বলছেন এবং যদি দাবি না মানেন কঠোর অবস্থানে যাওয়া। দেখেন, ব্যক্তিগতভাবে যদি আপনি আমারে প্রশ্ন করেন, জি, নির্বাচন নিয়ে আগ্রহী কারা, মানে নির্বাচনটা যাদের দেশের জন্য তো দরকারি, কোনো সন্দেহ নাই। আর গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে আপনার নির্বাচনের বিকল্প নাই। আর যদি নির্বাচন চাওয়া বলেন, আমি ব্যক্তি চাইলে কিছু আসা যায় না, আলটিমেটলি দলগুলোকে সিদ্ধান্ত নিতে হয়। এখন এই দলের মধ্যে নির্বাচনে কে বেশি আগ্রহী কে অনাগ্রহী এগুলো তাদের ভাষায় বোঝা যায়, ভাষায় বোঝা যায় কে আগ্রহী কে অনাগ্রহী, এতে দল মেনশন করার দরকার নাই। সুতরাং এইটা হলো তাদের ব্যাপার। যদি আপনি দলীয়ভাবে চিন্তা করেন তাহলে তারা লড়াই করবে, এবং তারা যদি মনে করে দলবিহীন জনগণ আছে, তো দলবিহীন জনগণ যারা আছে তাদেরকে যে দল বেশি সম্পৃক্ত করতে পারবে, আন্দোলনটা তাদের পক্ষে তত বেশি চাঙ্গা হবে। কিন্তু যে বিষয়টা ছিল আমাদের কাছে, এই যে বাঁকা আঙ্গুল দিয়ে যে ঘি তোলার যে পদ্ধতি, বাংলাদেশের রাজনীতি আমি যতটুকু দেখছি, আমি সায়ন্তর মতো হয়তো রাজনীতির ভিতরে অত বেশি সম্পৃক্ত না, বাট এই দেশের নাগরিক তো আমি, সেই নাগরিক হিসেবে রাস্তায় হাঁটি, সিনিয়র সিটিজেন, ওকে ফাইন। তারপরে শান্তর সাথে আমার কথা হয়, আপনার মতো একটা সঞ্চালকের সাথে কথা হয়, 5 জন স্টেক হোল্ডারের সাথে কথা হয়, এর থেকে কিন্তু একটা রাজনৈতিক চিত্র পাওয়া যায়। সেই পাওয়া থেকে বলছি, গত 53 বছরে আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের, মানে আমি বলছি দলবিহীন যে জনগণ, আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে, দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন। অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে, তার 30% সমর্থন আছে, আওয়ামী লীগ বাদ। এখন তো এই 30%-এর সাথে যদি সে অ্যাড করতে পারে যে জনগণের ভাষাটা বোঝার, মানে ওই যারা দলবিহীন, আমি অন্য দলেরটা বলবো না, তার দলেরটাও বলবো না, কারণ তার দলেরটা কি, সে রং করলেও দল তার সাথে থাকবে, কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলারে তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে বাধ্য, কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা, সেই ভাষা বোঝে নাই বলেই টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে, তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে। এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত হইলেই 90-এর গণ অভ্যুত্থান। আঙ্গুল তো বাঁকা হয়েছে, সোজা হলে তো অভ্যুত্থান লাগতো না, সুতরাং আঙ্গুলটা বাঁকা হয়েছে। সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া। তারপর যদি 1996 সালে আসেন, সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই, একটা নির্বাচন হয়ে গেছিল, পরে আঙ্গুল বাঁকা কইরা আপনার তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হলো। থার্ড আসেন 111, আঙ্গুল সোজা থাকলে তো 111 আসে না, সুতরাং আঙ্গুল বাঁকা করে আসছে। ফোর্থ আসেন ইউনূস সাহেব, উনি যে আসলেন, জুলাইয়ের যা অভ্যুত্থান, এটা তো আঙ্গুলটা সোজা নয়, বাঁকা। 1400 লোক মারা গেছে, 5000 বা 10,000 আহত হয়েছে। তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না। ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানান অজুহাত, তারপর যখন ধরে স্কুলে যাবে না তখন জুতা আসে। তো বিষয়টা হচ্ছে কি এবারও আঙ্গুল বাঁকা করে না, আমি বাঁকার কথাটা বললাম যে বাঁকার রেজাল্টটা কি, আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে, আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে, বাঁকা ছাড়া হয় না। এখন আসেন, বাঁকা আঙ্গুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর। যেমন ধরেন জামাত যে বাঁকা আঙ্গুলের কথা বলছে, এটা ক্ষতিকর কেন? ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে, নির্বাচন যদি বাতিল হয়ে যায়, আমি বলছি না বাতিল হবে, উনিও সেটা বলছে বাতিল হয়ে লোকসভা বেকার, তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্বাচন যদি বাতিল হয়, তাহলে এই বাঁকা আঙ্গুলে ক্ষতিটা কার হবে? বিএনপির। কেন হবে? কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত, এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কিনা, বিষয়টা আমার ওইখানে। দেশ ও জনগণের জন্য ভালো হয়, তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে, সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত, তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক, দলের জন্য ক্ষতিকারক, আমার কিছু আসে যায় না, তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে। আর যদি দেখে যে না, এই বাঁকা আঙ্গুল কাজ হবে না, আমাদের একটা নির্বাচন দরকার, তাইলে এই যে বড় দল, তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয়, তাহলে মনে করি এদের চিহ্নও থাকবে না। বাট
এই বাঁকা আঙ্গুল প্রসঙ্গায় একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি। সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে। এটা হলো আমার বাঁকা আঙ্গুল প্রসঙ্গ।